যে দহন বিক্রিয়াটা বোঝাচ্ছে যে কম্বিউশন রিঅ্যাকশন। দহন বিক্রিয়া জিনিসটা কি আসলে, কোনো মৌল বা পদার্থকে অক্সিজেন এর উপস্থিতিতে, কোনো মৌল বা পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে জারণ করা বা পুড়ানো, এটাই হচ্ছে মেইনলি দহন বিক্রিয়া। বুঝছো? কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদানের অক্সাইডে পরিণত করা হয়, কিন্তু তাকে দহন বিক্রিয়া বলে বা কম্বিউশন রিঅ্যাকশন। এই দহন বিক্রিয়ার মাধ্যমেও অবশ্যই আমাদের কি তৈরি হয়, জারণ বিজারণ বিক্রিয়া হয় আসলে। যেমন ধরো এই যে এই একটা বিক্রিয়া, যে কার্বন দিছে প্লাস অক্সিজেন দিয়ে, এটা পুড়ে কি তৈরি হবে, অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা একটা দহন বিক্রিয়া। সেম তুমি যদি বলো যে মিথেন প্লাস অক্সিজেন এরা বিক্রিয়া করতেছে, এরা বিক্রিয়া করেও কি তৈরি করবে, এরা বিক্রিয়া করেও কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি করবে। এটাও কি একটা দহন বিক্রিয়া, অবশ্যই দহন বিক্রিয়া এবং একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে জারণ বিজারণ ঘটতেছে। এই যে খুব কমন, খুব সিম্পল এবং সহজ সোজাসাপটা কমন একটা উদাহরণ হচ্ছে, এটার দিকে তাকাও। ম্যাগনেসিয়ামের এখানে জারণ মান কত বলো তো, 0। অক্সিজেনের জারণ মান কত, 0, যেহেতু এটা মৌলিক পর্যায়ে রয়েছে, আণবিক পর্যায়ে রয়েছে। এই ম্যাগনেসিয়াম যখন ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হলো, তখন ম্যাগনেসিয়াম হচ্ছে +2, অক্সিজেন হয়েছে কত, -2। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু +2, তার মানে ও তো নিশ্চয়ই ইলেকট্রন ত্যাগ করেছে, মানে ও করেছে হচ্ছে জারণ। ও জারণ করেছে, জারিত হয়েছে, ওর নাম হবে হচ্ছে বিজারক। ঠিক একই রকম ভাবে অক্সিজেন কি করেছে ভাই, ইলেকট্রন গ্রহণ করেছে, মানে ও কি করেছে, বিজারণ করেছে, তার মানে তার নাম হবে হচ্ছে ভাই বেসিক্যালি জারক। ডান। সো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে এই 4 ধরনের বিক্রিয়া আমরা খুব ভালো মতন মনে রাখবো। একটা হচ্ছে সংযোজনের একটা চাচাতো ভাই আছে সংশ্লেষণ, আছে হচ্ছে বিয়োজন, আছে প্রতিস্থাপন, আছে দহন। এই 4 ধরনের বিক্রিয়া অবশ্যই আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, এগুলোর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়। এবং যারা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া না বা নন রিডক্স বিক্রিয়া, তারা কারা, চলো এবার আমরা সেই অংশটা শুরু করব। বুঝা গেছে এতটুকু পর্যন্ত?